বাস্তব একটা ঘটনা বলি শুনোরে যুবক। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা। বিশ্ব মহাদিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে, যুবক তার জীবনের কথা লিখতে যেয়ে বলল, কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম। আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলা টাকা পয়সা খরচ যোগায়। সংসারী একমাত্র আমি তাদের সন্তান। আমি হাই স্কুলে গেলাম, ভার্সিটিতে পড়লাম, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম, সেখানেও লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম, ভালো অফিসের চাকরি হলো, হেড অফিসার হয়ে গেল। ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো। বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির, এজন্য গ্রামে আসতে রাজি না, বাপ মারে ভুলাইয়া দিল। অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীরে নিয়া এমন ভাবে কবজা করে ফেলে, গ্রামের সেই গরিব বাপ মার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায়। এমন ভুলা বলছে, মার কোথায় হাত নাই, বাবার কোথায় হাত নাই। ঈদের চাঁদ বাড়িতে আসে না, যেন তার গ্রাম বলতে কিছু নাই। বছর কি বছর চলে যায়, কিন্তু মনে রাখবা যুবক, সন্তান বাপ মাকে বললো, বাপ মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। মা সন্তানের জন্য কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানদের দেখে আসো, আমি মার সইতে পারি না। তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায়। দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কই, চাচা কোথায় যাবেন? অমুকের কাছে। দারোয়ান কই, তিনি তো আমার অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে। যা বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আমি তো ঢুকতে দেই নাই, তারে আটকায় দিছি, গেইটের মধ্যেই তারা আটকায় দিছি, আপনার পারমিশনের প্রয়োজন। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না, এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না, দিল নরম হয় না। কেমন করে নরম হবে? যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। গুনার কারণে দিল শক্ত হয়, চোখ দিয়া পানি আসে না, মুনাজাতে পানি আসে না, কবরের কথা শুনলে পানি আসে না, মৌতের কথায় তার পানি আসে না, জাহান্নামের আযাবের কথা শুনলেও পানি আসে না। কেন? আলামত ভালো না। এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারোয়ান রে ডাক দিয়ে কইলি, শুন নে, আমি তোরে 500 টাকা দিলাম, যা যে বলবি, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যাবে না, আপনারে 500 টাকা দিছে, আপনি নিয়ে যান। দারোয়ান 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো। আইসেই বলতেছে, চাচা যান, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যায় না, আপনাকে 500 টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা বলতেই বাপে কয়, বাজান রে, মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না। বাবা তুমি যা বলো, আমি ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য। তার মা অসুস্থ, আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য। দারোয়ান অবাক হয়ে গেল। দারোয়ান কই, চাচা কোন কি আপনি? তাহলে আপনি আমার স্যারের আব্বা? বলে, হ বাবা, আমি তোমার স্যারের বাবা। যে একটু পরিচয় দাও। এমনি দারোয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো। দারোয়ান কই, চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে।
আপনারে শুধু ভিখারি যাই না 500 টাকা দেয় নাই, আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে।